আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি খুবই মজাদার সুজির হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি একটি প্যানের মধ্যে ফার্স্টে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। আর ক্যারামেল বানাতে যতটুকু টাইম লাগে ততটুকু অনুযায়ী আমি আস্তে আস্তে চুলাটাকে লো টেম্পারেচারে রেখে আমি ক্যারামেল বানিয়ে নিব। তো একটু সময় নিয়ে ক্যারামেলটা ভালো করে বানিয়ে নিতে হবে। ক্যারামেলটা পারফেক্ট না হলে কিন্তু সুজির হালুয়াটাও পারফেক্ট হবে না। এবার আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে ক্যারামেলটার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজিটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার সুজিটাকে দেওয়ার পর আমি উপকরণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ার দুধ। এটা আপনারা যে কোনো কোম্পানি কিংবা যে কোনো দিতে পারেন, বাট আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘনত্বভাবে চলে আসছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখন দেখুন অনেকটাই ঘন ঘন চলে এসেছে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে মিশানোর পর দেখুন একটা কিন্তু লিকুইড ফর্ম থেকে কিন্তু একটি সফট আর একটি জমে যাওয়া ফর্মে চলে এসেছে। আমার কিন্তু হালুয়াটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনারা জাস্ট দেখুন লুকটা যে কতটা ঘনত্বভাবে চলে এসেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। আমার রেসিপিটা কিন্তু এখনই কমপ্লিট হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু মজাদার হালুয়াটা কিন্তু এই কম উপকরণে বানিয়ে নিতে পারেন। জাস্ট লুকটা দেখুন কতটা আমি হয়েছে, খেতে তো অনেক বেশি মজাদার ছিল। তো আপনারা অবশ্যই বসে ট্রাই করবেন। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। সবাই পেজটিতে ফলো করবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।